গাজর দিয়ে তো হালুয়া, পায়েস, মিষ্টি বরফি অনেক বানিয়ে খেয়েছেন। এইভাবে এই শীতে একবার গাজরের রসমালাই পিঠা বানিয়ে দেখুন, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই নরম তুলতুলে। আর যে কাউকে বানিয়ে একবার খাওয়ালে সে বারবার বানানোর আবদার করবেই। তো প্রথমেই গাজরের এই রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য বেশ কয়েকটা গাজর নিয়ে নিয়েছি। আর এই গাজরগুলোর মধ্যে থেকে দেখুন খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, আর গাজরগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই গাজরগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো সব গাজরগুলোই দেখুন একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এভাবে অল্প একটু ছোটো ছোটো করে কেটে নিলে মিক্সিতে বেটে নিতে এগুলো খুবই সুবিধা হয়। এবার মিক্সার জারের মধ্যে এই গাজরের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। তো সব গাজরের টুকরোই মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ মতো চিনি, এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো দুধ। এবার মিক্সিতে এগুলো খুব ভালোভাবে বেটে নিচ্ছি। তো মিক্সিতে গাজর খুব ভালোভাবে বেটে নিয়ে মিহি করে একটা গাজরের পেস্ট তৈরি করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে 1/2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা অল্প একটু নাড়াচাড়া করে গলিয়ে নিয়ে এবার যে গাজরের পেস্টটা তৈরি করে রাখছিলাম, গাজরের পেস্টটা এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা ঘিয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নিচ্ছি। তো বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দেখুন গাজরের মিশ্রণের কালারটা অল্প একটু চেঞ্জ হয়ে গেছে আর গাজরের মিশ্রণটা অল্প একটু শুকনো শুকনো ভাব হয়ে গেছে। এবার এই মিশ্রণের মধ্যে অল্প পরিমাণে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি, যাতে করে এর মধ্যে রঙটা খুব সুন্দর হয়। তো ফুড কালারটা আপনারা নাও দিতে পারেন। তো ফুড কালারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর আরও অল্প কিছুক্ষণ সময়টা নাড়াচাড়া করে নিলাম। তারপর দেখুন এই মিশ্রণটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো মতো হয়ে আসছে। এমন অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো দুধ। দুধটা দিয়ে খুব ভালোভাবে এই গাজরের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এই গাজরের মিশ্রণের মধ্যে দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1/2 কাপ মতো সুজি দিয়ে দিচ্ছি আর এই সুজিটা এই মিশ্রণের মধ্যে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ এটা অনেকটা শক্ত ভাব মতো হয়ে আসছে। তো দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, এটা কিন্তু অনেকটা শক্ত ডোয়ের মতো হয়ে আসছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি আর কড়াইয়ের মধ্যে এই ডোটা রেখে দিচ্ছি, যতক্ষণ না এই ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে আসছে। তো কড়াইয়ের মধ্যে এই ডোটা রেখে অল্প একটু ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন এর উপর সাইডটা কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এই ডোটা আগের তুলনায় অল্প একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য অল্প একটু শক্ত হয়ে গেছে। এবার এর মধ্যে 1/2 চামচ মতো ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে এলাচ গুঁড়ো, যাতে করে পিঠার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো ডোয়ের মধ্যে পরিমাণ মতো ঘি এবং এলাচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার 2 হাতের তালুর মধ্যে অল্প পরিমাণে ঘি খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। এবার এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে নিচ্ছি আর গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। তো দেখুন একইভাবে বাকি যে ডো ছিল তা থেকে ছোট ছোট করে সব বলের মতো এগুলো গোল করে পাকিয়ে নিয়েছি। আর এগুলো দেখুন দেখতে অনেকটা ছোট লাড্ডুর মতো লাগছে। এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন। এবার এগুলো এক সাইডে রেখে দিচ্ছি আর একটা বাটির মধ্যে 1 চামচ মতো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আর এই চালের গুঁড়োর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি আর চালের গুঁড়োর একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তো 1 চামচ চাল গুঁড়োর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর পাতলা করে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এবার যে কড়াইটার মধ্যে গাজরের ডোটা বানিয়ে নিয়েছিলাম ওই কড়াইয়ের মধ্যে 1 লিটার মতো দুধ ঢেলে নিয়েছি। দুধটা অল্প কিছুক্ষণ জাল করে নিয়েছি আর অল্প একটু ঘন করে নিয়েছি। এবার এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর তেজপাতাটা দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এবার যে গাজরের বলগুলো আমি বানিয়ে রাখছিলাম এই বলগুলো একটা একটা করে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন একটা একটা করে সব গাজরের বলগুলোই দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই গাজরের বলগুলো দুধের মধ্যে অল্প একটু নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিচ্ছি আর মোটামুটি 2 মিনিট মতো সময় এগুলো ফুটিয়ে নিচ্ছি। তো এই গাজরের বলগুলো দুধের মধ্যে দেওয়ার পর মোটামুটি আরও 2 মিনিট মতো সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এগুলো আরও একটু সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ মতো চিনি। তো চিনির পরিমাণটা বা মিষ্টির পরিমাণটা আপনারা এখানে কম বেশি করে নিতে পারেন। এরই সাথে যে চাল গুঁড়োর মিশ্রণটা আমি তৈরি করে রাখছিলাম চাল গুঁড়োর মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার এই চাল গুঁড়োর মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিয়ে খুব ভালোভাবে চাল গুঁড়োর মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাই কিংবা মিডিয়ামে থাকলে অনেক সময় কি হয় চাল গুঁড়োর মিশ্রণটা দেওয়ার পর চাল গুঁড়োর মিশ্রণটা অনেক সময় দলা পেকে যেতে পারে। তাই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিয়ে সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এবার এর মধ্যে চাল গুঁড়োর মিশ্রণ মিশিয়ে নেওয়ার পর এবার এই মিশ্রণটা তুলে দেখাচ্ছি। দেখুন মিশ্রণটা আগের তুলনায় কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এইভাবে এই মিশ্রণটা অল্প একটু ঘন করে নিলে এই রসমালাই পিঠাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে কাজু বাদাম কুচি ছড়িয়ে দিলাম। এবার খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি।
তো এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে কাজু বাদাম কুচি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এতে করে গাজরের এই রসমালাই পিঠাগুলো খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো চাইলে এর মধ্যে আরও বেশ কিছুটা পরিমাণে আপনারা বাদাম কুচিও দিয়ে দিতে পারেন। এবার একটা বোলের মধ্যে এই রসমালাই পিঠাগুলো তুলে নিচ্ছি। আর এই পিঠাগুলো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয়। গাজর দিয়ে আপনারা হালুয়া, বরফি কিংবা মিষ্টি বাড়িতেও অনেক খেয়েছেন। এইভাবে গাজরের রসমালাই পিঠা একবার এই সিদ্ধে বানিয়ে দেখুন, খেতে কী যে ভালো লাগে, একবার বানিয়ে না খেলে বিশ্বাসই করবেন না। এবার বেশ কয়েকটা গাজরের বল আমি তুলে রাখছিলাম, এগুলো এর উপরে দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে আলমন্ড বাদাম কুচি এর উপরে ছড়িয়ে দিচ্ছি। এতে করে দেখুন এটা দেখতে আরও লোভনীয় লাগছে। তো বাড়িতে এইভাবে একবার গাজরের রসমালাই পিঠা বানিয়ে দেখুন, আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন।